যে আপনাকে বুঝতে চাইবে না তাকে সর্বোচ্চ ২ বার সুযোগ দিবেন। বারবার তাকে বুঝাতে যাবেন না। কথায় আছে না? ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু জেগেও ঘুমের ভান ধরা মানুষকে কখনো জাগানো যায় না। তাই এদের পেছনে নিজের মূল্যবান সময় এবং মর্যাদা নষ্ট করতে যাবেন না। এতে আপনি অপরাধ করবেন। কখনো কখনো চুপ থাকতে শিখতে হয়, ইগনোর করতে শিখতে হয়। নিজেকে স্থির রেখে পাশ কাটিয়ে যাওয়ার গুণ দক্ষতা নিয়ে নিজের ভেতরে বুনতে হয়। হ্যাঁ, মানলাম আপনি এসব পারেন না, কিন্তু শিখে এগুন নিজের ভেতরে রপ্ত করতে কেউ আপনাকে বারণ করেনি। শিখে নিন। এই মুহূর্তে আপনি যে জামাটা পরে আছেন সেটা কার চয়েস? নিশ্চয়ই আপনার। আপনার কোন রং ভালো লাগে, কোনটা ভালো লাগে না, সেটা কার চয়েস? আপনারই। মানুষটাকে আপনার জীবনে লাগবেই, লাগবেই লাগবে। এইটা কার চয়েস? নিতান্তই আপনার চয়েস। তাহলে আপনার জীবনে কাকে রাখবেন বা কোন স্কিল গড়ে তুলবেন সেটাও নিশ্চয়ই আপনারই সিদ্ধান্ত। অনর্থক ভাগ্যকে দায়ী করতে যাবেন না। ভাগ্যের এখানে কোনো লেনদেন নেই। মূলত আপনিই মানুষকে খুব বেশি অ্যাক্সেস দিয়ে ফেলেছেন। সেগমেন্ট করতে না পেরে তাদের কাছেই আপনি সস্তা রূপে চিহ্নিত হয়েছেন। যেখানে আপনার কথার দাম নাই, সেখানে আপনার সম্মান কম। সেখানে আর যাই হোক, অন্তত আপনার মর্যাদা খুঁজে পাবেন না। তাই কারো থেকে মর্যাদা পেতে চাইলে আগে নিজের আত্মসম্মানকে জাগ্রত করুন, রক্ষা করুন। আপনি প্রথমবার ভুল করেছেন, কারণ আপনি মানুষ। দ্বিতীয়বারও ভুল করেছেন, আপনি তাকে সম্মান করেন বলে কম্প্রোমাইজের চেষ্টা করছেন। কিন্তু তারপর বারবার একই ভুল যদি আপনি করেন, তাহলে আপনি অমানুষ, এবং যেটাকে বেহায়াপনা বলে। তাই সঠিক সময়ে নিজের ভুল বুঝে শুধরে নিন, তবে সেটা নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে নয়। যে আপনাকে বারবার ছোট করে কিংবা বারবার একই ভুল করে যায় আপনার সাথে, তার পেছনে মরিয়া হয়ে নিজেকে শেষ করে দেওয়াটা বোকামি। নিজের আত্মসম্মানের উপরে আর কিছুই নেই। আপনি যেটা ভালোবাসা বলে যাচ্ছেন সেটা প্রকৃত অর্থে কোনো ভালোবাসা নয়। এটা ইগো আর আপনার আত্মসম্মানের লীলা খেলা। নিজেকে মজবুত করুন। একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট পারফর্মার হয়ে যান। যত বেশি স্কিল আর জ্ঞান ট্রেনিং আপনার মাঝে থাকবে, তত মজবুতভাবে আপনার সুপার কনশাস মাইন্ড নিয়ে আইডেন্টিটিকে এবং আত্মমর্যাদাকে স্ট্রং করে বিল্ড করতে পারবেন। কারো কাছে সস্তা হয়ে যাওয়া তো দূরের কথা, ইমোশনালি সিক ব্যক্তি হিসেবেও প্রেজেন্ট হবেন না। আপনার ভ্যালু বাড়বে। আর যারা একবার ঠকে গিয়েও শিক্ষা নিতে পারেনি, তাদের জীবন করুণ পরিণতিতেই ভাঙতে ভাঙতে যাবে।